রাতে তো বন্ধুরা, তো চলে আসো আমার বনিমেটিক চ্যানেলে, সবাইকে স্বাগত। আর দেখো আজকে করছে ভেজ বিরিয়ানি। এটা বিরিয়ানি বলবো না সেমি বিরিয়ানি বলবো বলো তো? এটা আমার মতো করে একটা বিরিয়ানি। জাগুলির বাড়িতে জানো তো একজন প্রফেসর ভাড়াকার থাকতেন, মানে কেরলের। তারা নাকি বাড়িতে ঠিক এইরকম ভাবে বিরিয়ানি খায়, মানে সহজ ভাবে। ওরা না জানো তো একদিন বাদে একদিনই শুধু বিরিয়ানি খেত, মানে আজকে বিরিয়ানি, কালকে বাদে তার পরের দিন আবার বিরিয়ানি। আচ্ছা তোমরাই বলো, মধ্যবিত্ত বাড়িতে এত ঘি তেল দিয়ে একদিন বাদে একদিন বিরিয়ানি খাওয়া সম্ভব? সেটা কখনোই সম্ভব না। তাহলে বিকল্প উপায় কি? আসো তোমাদের দেখাই। যে এরকম বিরিয়ানির দোকানে করে, আলুগুলো আমি কেটে ভালো করে ভেজে নেবো। আর পেয়েছে বড্ড খিদা। তারপরে জানো তো এই বিরিয়ানিতে কি হয় বলো তো? আদা জিরা যেরকম মশলা আছে আর কি, বিরিয়ানি সব একসঙ্গে পেস্ট করে নেবে, ঠিক আছে? মানে পরের আর কোনো ঝামেলাই রাখবে না। পার্ট বাই পার্ট সাজাতে হবে, মানে আলু সাজাতে হবে। বা মশলাগুলো তো তোমাদের দেখিয়ে নিলাম, সব রকমের বিরিয়ানির মশলা, আদা জিরা বাটা, ব্যাস আর কিছু না। আর তার মধ্যে আমার পড়েছে হচ্ছে কাজু বাদাম আর পোস্ত বাটা। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তোমার বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর মশলা যখন দেবে তখন আরও এক বাটি না, ছোট এক বাটি জল দিয়ে দেবে। দেখো আগে ভাগেই আমি চালটা সিদ্ধ করে রেখেছি, মানে বিরিয়ানির চালটা। আর এখানে না খুব অল্প পরিমাণে তেল দেবে। তেলে আমি পনির ভেজেছি, ওই তেলেই আমি আলু ভাজবো, আবার ওই তেলেই কিন্তু আমি পুরো বিরিয়ানিটা রান্না করে ফেলবো। আসলে এবার তোমরা ভাবছো যে কড়াইতে যখন আমি আলুগুলো দিচ্ছিলাম এত কালো কালো, এগুলো কি পড়েছিল? আসলে যখন আমি পনিরের ব্যাটারটা করেছিলাম, মানে ছাতু দিয়ে আমি ব্যাটার করি, সেই ছাতুর গুঁড়োগুলো সেখানে পড়ে রয়েছে, ওই জন্য এই ব্রাউন কালারটা আরও বেশি করে ফুটে উঠেছে। আর সেটা তোমরা ফেলেও দিতে পারো, আমি দিয়ে দিয়েছি, খেতে অনেক স্বাদ লাগে। এবার দেখো আমার মশলাটা দিয়ে দিয়েছি, এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট রাখার পরে পোস্ত আর কাজু বাদাম বাটাটা আছে না, সেটা দিয়ে দেবে। পাশাপাশি আমি ভেজিটেবল কি রেখেছি, এখানে ক্যাপসিকাম রেখেছি, তোমরা এখানে বিনস দিতে পারো, গাজর দিতে পারো, বিভিন্ন জিনিস দেওয়া যায়। সেটা আমি আগে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখিয়েছিলাম। আমার বর সবসময় বলে, আরে তুমি ভেজিটেবল বিরিয়ানি করো না, কি করো আমি বুঝতে পারি না, এর মধ্যে তো রাইসই খুঁজে পাই না, সব ভেজিটেবল আর ভেজিটেবল। সেই জন্য এবার ভেবেছি অল্প ভেজিটেবল দেবো আর বাদ বাকি রাইসটাই দেবো। ও আমাকে বলতে চায়, মানে ভেজিটেবলের মধ্যে রাইস দিচ্ছ না রাইসের মধ্যে ভেজিটেবল দিচ্ছ, সেটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ভেজিটেবলের মধ্যে তুমি অল্প গুটি কয়েক রাইস দিয়েছো। মানে মানে এতটাই আমি ভেজিটেবল দিয়ে ফেলি। তাই এবার ভাবছি শুধু অল্প একটু ক্যাপসিকাম দেবো। তারপর দেখো একটা টমেটো আমি পেস্ট করে দিয়ে দিলাম, যেহেতু বলেছি ওখানে যেই তেলে আমি পনির রান্না করেছি সেখানেই আমি আলু ভেজেছি, আবার সেই তেলেই আমি কিন্তু বিরিয়ানি রান্না করছি। খুবই সামান্য তেল, এবং খুব শেষে গিয়ে দেখবে 1 চামচ কি 1.5 চামচ আমি ঘি দিয়েছি, খুবই সামান্য। তোমরা এই জন্যই ভাবি যে ওরা এত ঘন ঘন কি করে বিরিয়ানি খেতে পারে। আমাদের পক্ষে তো এত বিরিয়ানি খেলে তো পেট তারপরের দিন যাবে। হ্যাঁ, তার মানে এটা কি হচ্ছে, খুব সামান্য সামান্য মশলা দিয়ে আমরা ঘরোয়া পদ্ধতিতে একদম এই বিরিয়ানিটা রান্না করছি। আর তারপরে দেখো যেই পনিরের যে ব্যাটাটা ছিল, মানে একটু ছাতু আর একটুখানি গুড় ছিল, সেইটা আমি দিয়ে দেবো। এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে, মানে এটাকে বলে আমাদের বাঙাল ভাষায় বলে কাঁচানি মশলা। মানে কাঁচানি মশলা দিলে কিন্তু সত্যি মানে কিছু অপচয় হয় না আর কি। যা বেঁচে কুচে ছিল সবই দিয়ে দিলাম, তাতে কিন্তু তরকারির টেস্ট বাড়ে বরং কমে না। আর আমার যেটা মনে হয় জানো তো, রান্না করাটা একটা আর্ট। তুমি যদি ভালোবেসে রান্না না করো তাহলে তোমার তরকারিতে কখনোই স্বাদ হবে না। এই জন্য হয়তো আমি অল্প তেলে রান্না করলেও আমার তরকারিতে অনেক ভালো স্বাদ হয়। আর নিজের রান্নার প্রশংসা নিজে করতেই হয়। কারণ কি বলতো, আমি যদি আমার রান্নার প্রশংসা না করি, তোমরা খেয়ে মানে তোমরা বুঝবেই না এটা স্বাদ হচ্ছে না বেস্বাদ একটা সবজি। আর আমি সবার কথা, মানে বয়স্ক বাচ্চা সবার কথা চিন্তা করেই কিন্তু আমি এই সবজিগুলো, মানে রেসিপিগুলো তোমাদের দেখাই, যাতে তোমরা সবাই খেতে পারো। দেখো আমি ধুয়ে ধুয়ে, মানে শিলে বাটা যত মশলা ছিল আমি কিন্তু সব ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। আমার দিদা ঠাকুমাকেও আমি তাই দেখেছি করতে, এবং সেখান থেকেই কিন্তু আমি শিখেছি যে এই কাঁচানি মশলাগুলো দিলে কিন্তু তরকারিতে অনেক ভালো স্বাদ হয়। আর আমার দিদা ঠাকুমাকেও দেখেছি একেবারে শিল নোড়া একেবারে ভালো করে ধুয়ে সেই মশলাটুকুও দিয়ে দিত। এবং আমি দেখেছি আমার ঠাকুমাকে, মানে ঠাকুমার শাশুড়িকে, সে ডাল ভাজতো যখন, মানে ওই ডাল ভেজে ভেজে বারবার করে ওই মানে হাফটা ধুতেও একটা বাটিতে, ডাল ধোয়ার যে জলটা, ওই বাটি কাচানোর যে জলটা, সেটাও কিন্তু আবার তরকারি রসাতেই দিয়ে দিত। তাতে কিন্তু তরকারির টেক্সচারটা অনেক ঘন ঘন হতো আর ভালোও হতো। মানে ডালের যেই ডাল বেটাটা বাটিতে রেখেছে, সেই ডালের বাটিটা ওই ধুয়ে ফেলে দিত না জলটা। আর আজকে জানো তো আমার মারাত্মক খিদা পেয়েছে, মানে এত প্রচন্ড পরিমাণে সন্ধ্যার সময় আমার খিদেতে আমি আর টিফিন করি না জানো তো। একেবারে সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে একেবারে রাতের ডিনারটা একেবারে সেরে নিই, এটাই আমার নিয়ম। আর বেশি রাতে খেলে না আমার ঠিক হজম হয় না, গ্যাস অম্বল হবে, বিভিন্ন ধরনের শারীরিক প্রবলেমের জন্য আমি আর খুব রাত্রি করে আমি খাই না। ও আসে, ও সন্ধ্যাবেলায় টিফিন করে, যেহেতু আমার কর্তা মশাই সন্ধ্যাবেলায় টিফিন করে, ও রাতে এসে ওর ডিনার করে। কিন্তু আমি সন্ধ্যাবেলায় খেলে, আমি দেখেছি আমি সন্ধ্যার সময় যদি কিছু খাই, মানে সন্ধ্যায় টিফিন, তারপরে কিন্তু আর রাতে গিয়ে আর খেতে পারি না। সেজন্য ভেবেছি একেবারে আমি একবারে 3 বারই খাই, সকাল দুপুর রাত, এইরকমই আমার রুটিন চলে। এতে আমার শরীর অনেক ভালো থাকে আর কি। এই জানো তো পুজোর সময় আবার ঠিক পাল্টে যায়, পুজোর সময় আমরা 5 বার খাই। এই পুজোর সময় ঘুরতে বেরোবো, এই তখন একবার যাওয়ার সময় খেয়ে বেরোবো, আবার রাতে এসে 12টা 1টার সময় আবার খাবো। কি জানি এত ঘুরি, তারপরে এত প্রচন্ড মারাত্মক পরিমাণে, মানে পেটে মনে হচ্ছে যেন একেবারে পেট ছিঁড়ে ফেলছে, মানে এত প্রচন্ড খিদে পায়। সত্যি হাঁটলে যে মানুষের শরীর কত ভালো থাকে, মানে পুজোর সময় 2-4 কিলোমিটার হাঁটা মানে অনায়াস, ওটা মানে চুটকি খেল। দেখো আমার স্বভাব কি, একেবারে রান্না করার সঙ্গে সঙ্গে একেবারে তরতাজাই আমি সব পরিষ্কার করে নিই। রান্নাঘর অপরিচ্ছন্ন রাখা আমার একদম পছন্দ হয় না। তাই যখনই রান্না করি আমি তখনই বারবার করে রান্নাঘর পরিষ্কার করতে থাকি, এটাই মানে আমার স্বভাব।
তোমরাও বলো এই স্বভাবটা থাকা ভালো কি ভালো না। যাই হোক, এই তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলুটা পুরো একেবারে একদম ভালো মতো কষে গেছে। দেখো তেল নেই, যেহেতু বলেছি আমি অনেক অল্প তেলে করছি, যেহেতু প্রত্যেক দিনকার আমার এটা রুটিন, কারণ আমাদের বাড়িতেও মোস্ট অফ দ্য টাইম এইরকম একটা বিরিয়ানি হয়ে থাকে। ঠিক আছে, এই বিরিয়ানিটা তোমরা সবাই খেতে পারো, যে কোনো টাইমে খেতে পারো, তাদের কিন্তু পেটে কোনো সমস্যা হবে না। মানে আদা জিরা তো যেটা থাকার নর্মালি সেটা থাকেই, তার মধ্যে একটু হালকা একটু মানে মশলা বেটে দিয়ে দিলে। আর শেষে আমি কি দিচ্ছি সেটা দেখো, এখানে দিয়েছি ধনেপাতা আর কাসৌরি মেথি। ঠিক আছে, এটা আমি দিয়ে তারপর ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে এবার মানে যেটা হাফ বয়েলিং আমার রাইসটা আছে, সেই হাফ বয়েলিং রাইসটা আমি একেবারে কড়াইতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে করবো এটা স্টিম। এবং পরে যে স্ট্রাকচার আসে মানে বিরিয়ানির, সেটা তোমরা ভাবতে পারো একদম ঝরঝরে তরতাজা একেবারে বিরিয়ানি। আর দেখো তোমাদের সামনে দেখছি একদম খালি বোতল, 1 চামচ কি 2 চামচ, ঠিক আছে, একদম 2 চামচের বেশি আমি ঘি দিইনি, যেটা কারোর পেট খারাপ হবে না। এবং তোমরা কিছুদিন পর পরে এই বিরিয়ানিটা অনায়াসে করে ফেলতে পারবে এবং খেতে পারবে খুব ভালো, পেট খারাপের কোনো সমস্যা নেই। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো, একেবারেই তেল নেই, না ঘি আছে, না কোনো অয়েলি জিনিস আছে, যেটা তোমরা সব সময় করে খেতে পারবে, মানে একদিন বাদে একদিন করে খেতে পারবে। আর এরপরেই কিন্তু আমার এই হাফ বয়েলিং রাইসটা আমি এখানে ভালো করে মিশিয়ে দেবো। এই মেশানোটা কিন্তু খুব সমস্যাকর, তাই না? পার্ট বাই পার্ট এখানে স্তরে স্তরে রেখে তারপরে তোমরা স্টিম করো, যেটা আর কি অরিজিনাল বিরিয়ানিতে হয়, কিন্তু এখানে তোমরা একেবারে ভালো করে মিশিয়ে স্টিম করে নেবে, তাতেও কিন্তু একই রকমই স্বাদ আসে এবং খুবই ভালোই খেতে লাগে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আচ্ছা, এখানে কিন্তু আমি আগেই পনিরগুলো রাইসের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর এই জন্যই তোমরা ভাবছো রাইস ঢালছি আর পনিরগুলো কোথা থেকে পড়ছে। না, রাইসগুলো পনিরের মধ্যেই দেওয়া ছিল। এবার ভালো করে এগুলো মিশিয়ে দেবো। এই মেশানোটা কিন্তু একটু টাফ, একটু ভালো করে আলতো আলতো করে মিশিয়ে দেবে কড়াইতে। আমি উনুনটা কিন্তু বন্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু এখানে রাইসটা মেশাচ্ছি, নিয়ে তারপরে কিন্তু আমি এটা স্টিম করতে দেবো। এবং এটা সত্যিই খেতে খুব অসাধারণ হয়, তোমরা চেষ্টা করবে বাড়িতে খাবার। রাধে রাধে, হরি বল, ভালো থেকো। আর এত সুন্দর একটা নিরামিষ রেসিপি তোমাদের সামনে মানে দেখালাম, যেটা এখানকার নয়, অন্য একটা স্টেটের, অন্যের কাছ থেকে, প্রবাসী একজন ভারতীয়র কাছ থেকে শেখা। সেটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করো, তাতে আমিও কিছুটা উৎসাহ বোধ করি যে তোমাদেরকে এরকম নিত্য নতুন বিভিন্ন রাজ্যের বিভিন্ন রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি ভবিষ্যতেও তুলে ধরবো। দেখো মেশানোর পর আমি দেখো কি সুন্দর স্টিম করতে বেশি দিচ্ছে, তো একেবারে গরম গরম ধোয়া ওটা কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ বিরিয়ানি তো তোমাদের সামনে সব হাজির। এটা অবশ্যই তোমরা ভগবানকে সার্ভ করে খাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।